বাচ্চা তার গর্ভে ছিল মায়ের, এই অবস্থায় বাবা হারাই গেছে। আলেম ওলামাদেরকে বলা হয় যে নবীর ওয়ারিস, এবং আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই মর্যাদা দান করেন না, যাকে তিনি পছন্দ করেন তাকে এই মর্যাদা দান করেন। আমি বেশি কথা বলবো না, এই যে হুজুরের বয়ান আমি শুনছিলাম, যে দেখেন এই বিগত দিনে আমরা যেখানে একটা সমাবেশ বা মাহফিল করতে পারছি, 1 বছর আগেও আমরা এত শান্তিপূর্ণ ভাবে এটা করতে পারবো আমরা চিন্তা করি নাই, ঠিক না? নানান ধরনের বাধা প্রতিবন্ধকতা, এজেন্সির লোকজন, হুমকি ধমকি, এরকম ব্যাপার তো আমরা দেখেছি নাকি দেখি নাই? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা সুযোগ করে দিয়েছেন, এই চমৎকার পরিবেশ, নির্বিঘ্ন পরিবেশ, ভয়হীন পরিবেশ। এটা আল্লাহর নিয়ামত ছাড়া এই 17 বছরে আমরা খালি লড়াই করে এটা পারতাম না। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা আমাদের করে দিয়েছেন, আমরা শুকরিয়া জানাই। এই আলেম ওলামাদের উপরে এমন অত্যাচার হয়েছে, আমাদের উপরে হয়েছে, আমাদের অনেক মানুষ গুম হয়ে গেছে, আমাদের পাশ থেকে চলে গেছে, কোন হয়ে গেছে, দেশান্তর হয়ে গেছে, অনেক বাচ্চা তার গর্ভে ছিল মায়ের, এই অবস্থায় বাবা হারাই গেছে, নিয়ে গেছে, আর ফেরত আসে নাই। তাদের হাহাকার আমরা দেখেছি। বাইতুল মুকাররম মসজিদের মধ্যে গুলি করে রক্তস্রোত, এরকম একটা ফেরাউন নমরুদও আমরা জানি না করেছে কিনা। এই হেফাজত একেবারে ব্ল্যাক আউট করে রাতের অন্ধকারে লক্ষ লক্ষ রাউন্ড গুলি করে মারণাস্ত্র দিয়ে বাচ্চা বাচ্চা শিশুদেরকে কিভাবে নির্মম ভাবে কোন ফেরাউন নমরুদ কারো এরকম আচরণ করতে পারে নিজের দেশের মানুষের সাথে বা বাচ্চাদের সাথে, এতিমদের সাথে, এটা চিন্তাও করা যায় না। সেই জন্য আমরা বলি যে বাংলাদেশে এই অভিশপ্ত রাজনীতি, এই অভিশপ্ত অবস্থা আর কোনোদিন যাতে না ফিরে আসে। আপনারা আলেম ওলামা যারা, তারা বয়ান যারা করেন, আপনাদের কথা মানুষ শুনে, আপনারা দেশপ্রেমটাকে অন্তরে ধারণ করবেন, দেশকে, এবং যাতে কোনো অন্যায়, অনাচার, অত্যাচার আর কোনোদিন বাংলাদেশে আর ফিরে না আসে, সেই বিষয়ে আপনারা সজাগ থাকবেন। আপনারা জ্ঞান, বিজ্ঞান, কোরআন এগুলো গবেষণা বাড়িয়ে দিতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত আমরা এটা না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা পিছিয়ে থাকবো। আমরা জ্ঞান, বিজ্ঞান, কোরআনকে গবেষণা করে আবার আমরা দুনিয়ার নেতৃত্ব দেব, সেই পরিবেশ, সেই দায়িত্ব আলেমদের। এত গুণী মানুষ সামনে, আলেম ওলামা, ওনাদের সামনে কথা বলবার স্পর্ধা, সাহস আমার নাই। আমরা রাজনৈতিক কর্মী, দীর্ঘ 17 বছর আমরা লড়াই করেছি, আপনারাও করেছেন। আলেম ওলামাদেরকে বলা হয় যে নবীর ওয়ারিস, এবং আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই মর্যাদা দান করেন না, যাকে তিনি পছন্দ করেন তাকে এই মর্যাদা দান করেন।